আমাদের দাবি হলো আমরা চাচ্ছি উই নিড এ টু স্টেট সলিউশন, যেখানে হলো প্যালেস্টাইনিয়ান পিপল অ্যান্ড ইসরায়েলি পিপল সবাই তাদের নিজের দেশে শান্তিমতো বসবাস করতে পারে। এটার আমি একটু যদি কনটেক্সট দেই এই ইভেন্টটার, এটা বেসিক্যালি আমাদের একজন ক্লাসমেট, উনি হলো র্যালি ভাই, উনি হলো প্যালেস্টাইনিয়ান থেকে বাংলাদেশে পড়াশোনা করার, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য এসেছিলেন। তো রিসেন্টলি ওনার ফ্যামিলি হলো ইসরায়েলি এয়ার স্ট্রাইকের কারণে নিহত হয়েছেন। So to show solidarity with him and with his family and to all the Palestinian people, that's why we are here actually, to show solidarity. And we really want to say we want a two-state solution, and we believe that the main culprit is Benjamin Netanyahu. He is for in order to gain some political gain, he is getting these kinds of he is doing these kinds of barbaric activities. So that's why we want him out. We want to invite Israeli populations to actually ouster Benjamin Netanyahu by showing their voting power or democratic rights. মার্কেটিং ডিপার্টমেন্টের একজন সিনিয়র আবু ভাইয়া, ওনার ফ্যামিলি প্যালেস্টাইনে শহীদ হয়েছেন, তার জন্য আমরা জাস্টিস জানানোর জন্য আমরা আসলে এখানে আজকে উপস্থিত হয়েছি। তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে, তাদের পাশে দাঁড়াতে আমাদের বিজনেস ফ্যাকাল্টির পক্ষ থেকে আমরা এই আয়োজন করছে। তো এই মার্চে এই জন্য আমরা এখানে আসা, আমরা একাত্মতা পোষণ করি। From the river to the sea, Palestine will be free. তো ওনার ফ্যামিলি গাজা ইসরায়েলের হামলায় আহত হয়েছে। তো আমরা তো এখন ওইখানে গিয়ে আমরা কিছু করতে পারতেছি না। তো আমরা সবাই এখানে একত্রে দাঁড়িয়ে আমরা দেখাচ্ছি যে আমরা সবাই একসাথে আছি। তো এই দীর্ঘ 2 বছর ধরে চলে এই ম্যাসাকার, অবশ্যই ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যেই ম্যাসাকারটা চলতেছে এটাও বন্ধ হওয়া দরকার। তো কারণ এই জন্যই আজকে আমরা আমাদের বড় ভাই, আমরা সবাই ওনার ফ্যামিলির জন্য, তো আমরা সবাই আজকে এখানে দাঁড়িয়েছি। ফিলিস্তিনে আমরা সবাই জানি যে মানবিক যে অত্যাচার চলতেছে, সেই অত্যাচারের কারণে সেই অত্যাচারের প্রতিচ্ছবি, তার পরিবার মারা গেছে, তার পরিবার শহীদ হয়েছে। তো আমরা চাই যে আমাদের রাষ্ট্রপক্ষ থেকে ফিলিস্তিনের সাহায্য হিসাবে সেনাবাহিনী এবং অন্য যেগুলো সাহায্য লাগে ওগুলো সাহায্য যাতে আমাদের রাষ্ট্রপক্ষ থেকে পাঠানো হয়, এটাই আমাদের দাবি।